আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা, নামাজ পড়া এগুলোই মনে হয় ইবাদত। পশু থেকে জন্ম হলে আমরা পশু বলতে পারি, কিন্তু মানুষ থেকে জন্ম হলেও আমাদেরকে মানুষ পুনরায় হতে হয়। মানুষ হাতের মতো শক্তিশালী নয়, কিংবা সাপের মতো বিষধর নয়। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সব থেকে দুর্বল প্রাণীর নাম হচ্ছে মানুষ। খুলিকাল ইনসানু দয়ফা। আল্লাহ বলেন, আমি মানুষকে খুবই নরম করে এবং দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ একটা পিঁপড়া বা মশার কামড় সহ্য করার মতো নয়। মানুষ হাতের মতো শক্তিশালী নয়, কিংবা সাপের মতো বিষধর নয়। মানুষের সাথে কোনো প্রাণের তুলনায় চলে না। সমস্ত প্রাণী থেকেই দুর্বল। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর সব প্রাণী এই দুর্বল মানুষেরই যাতায়াত করে। কিন্তু মহান আল্লাহ তাআলা এই সিস্টেম করেই দুর্বল মানুষকে আবার আশরাফুল মখলুকাত বানিয়েছে। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পাক এই মানুষকে মর্যাদা দিয়েছে। তাই বলে কি এই সৃষ্টি জগতের সমস্ত মানুষই আশরাফুল মখলুকাত? যদি তাই হতো, তাহলে আল্লাহ পাক কেন বলল উলাইকা কাল আনআম, তারা পশুর চেয়েও খারাপ? এই কথার দ্বারা কি উদ্দেশ্য করলো? আর আশরাফুল মখলুকাত আল্লাহ পাক কাকে উদ্দেশ্য করে বললেন? এর মানে, মানুষ যদি মানুষ হতে পারে, তাকেই আশরাফুল মখলুকাত বলা হয়। আর এই মানুষকে মানুষ হওয়ার জন্য তার সঠিক শিক্ষার প্রয়োজন আছে। মানুষকে মানুষ হওয়ার জন্য তার সঠিক একটা এনভায়রনমেন্টাল প্রয়োজন আছে। তার একটা ট্রেনিং এর প্রয়োজন হয়। সব বিষয়ে তার নলেজ বা জ্ঞান থাকতে হয়। তবে না সে মানুষ, তবে না সে আশরাফুল মখলুকাত। এটা এমনি এমনি কেউ শিখতে পারে না। পশু থেকে জন্ম হলে আমরা পশু বলতে পারি, কিন্তু মানুষ থেকে জন্ম হলেও আমাদেরকে মানুষ পুনরায় হতে হয়। মানে আশরাফুল মখলুকাত হয়ে উঠতে হয়। আর এজন্যই মূলত ইসলামের মহাগ্রন্থ আল কোরআন শুরুই হয়েছে ইকরা দিয়ে, পড়ো। আমাদেরকে পড়তে হবে এবং মহান স্রষ্টার কাছ থেকে আমাদেরকে জ্ঞান চেয়ে নিতে হবে। আপনাকে এই পৃথিবীর কোনো ব্যক্তি বা আপনার টিচার আপনাকে জ্ঞান দিতে পারবে না। আর আপনাকে কি দিবে? তারা শুধু আপনাকে সূত্র দিবে। সেখান থেকেই আপনাকে জ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত বস্তু। অতএব আমাদেরকে পড়তে হবে এবং স্রষ্টার কাছ থেকে জ্ঞান চেয়ে নিতে হবে। তাই আশরাফুল মাখলুকাত হতে হলে ইকরা, পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা করতেই হবে এবং মহান স্রষ্টার কাছ থেকে দোয়ার মাধ্যমে জ্ঞান চেয়ে নিতে হবে। আমরা বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনতে পারি, মোটিভেশনাল স্পিকার নিয়ে এসে তাদের বক্তব্য শুনতে পারি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এটাই যে আমরা স্পিকার বা ওয়াইজিন কিছুই তৈরি করতে পারি না। কারণ আমরা পড়াশোনাও করি না, আল্লাহর কাছ থেকে জ্ঞানও চাই না। আমরা এগুলো থেকে অনেক দূরে। এই স্টাডি করাটা, এটা কিন্তু আমাদের জন্য ইবাদত। আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা, নামাজ পড়া এগুলোই মনে হয় ইবাদত। এই নামাজ এবং রোজা যেমন একটা ইবাদত, ঠিক তেমনি পড়াশোনাটাও আমাদের জন্য ইবাদত।